জামায়াতের ২৮৯ জন প্রার্থীর একটি তালিকা হয়তো আপনার নজরে এসে থাকতে পারে। আজ মানবজমিন সহ কয়েকটি সংবাদ মাধ্যমে খবরটি এসেছে। এছাড়া সোশ্যাল মিডিয়াতেও অনেকে এই তালিকা শেয়ার করেছেন। এ নিয়ে আমার কিছু পর্যবেক্ষণ তুলে ধরবো এই ভিডিওতে। প্রথমত যেটা বলা প্রয়োজন, এটা আসলে চূড়ান্ত কোনো তালিকা নয়, এটা একটি প্রাথমিক তালিকা। তার চেয়েও যেটা বড় ব্যাপার, জামায়াত আসলে আগামী নির্বাচনে কতটি আসনে লড়বে এবং কি কৌশলে লড়বে সেটা এখনো চূড়ান্ত হয়নি। যেমন জামায়াত কি ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে না ২০০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তা নিয়ে দলের ভেতরে এক ধরনের আলোচনা রয়েছে। আরেকটা হচ্ছে জামায়াত কি জোটবদ্ধভাবে নির্বাচন করবে না এককভাবে নির্বাচন করবে। সপ্তাহ দুয়েক আগেও জামায়াতের একটা সূত্র বলছিল যে দলটির এককভাবে নির্বাচন করার সম্ভাবনাই বেশি। ওই সূত্র যেটা বলছিল যে বর্তমান পরিস্থিতিতে বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতা সম্ভব নয়, অন্যান্য ইসলামী দলগুলোর সঙ্গে সমঝোতার জন্য জামায়াত অনেক দিন থেকেই চেষ্টা করে আসছে, কিন্তু সেটা যে খুব একটা ফলপ্রসূ হয়েছে সেটা বলা যায় না। তখন ওই সূত্র বলছিল যে জামায়াতের এককভাবে নির্বাচনের সম্ভাবনাই বেশি। কিন্তু গত ২ সপ্তাহ যদি আমরা খেয়াল করি, রাজনীতিতে খুব বেশ বড় ধরনের পরিবর্তন হচ্ছে। এই পরিস্থিতিতে জামায়াতের জোটবদ্ধভাবে নির্বাচনের সম্ভাবনা বরং বাড়ছে এবং সামনের দিনগুলিতে রাজনীতি কোন দিকে যায় সেটা একটা বড় ঘটনা হবে এই ক্ষেত্রে। দ্বিতীয়ত এই যে তালিকা, এই তালিকাটা নিয়ে জামায়াতের শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত অনেক বিশ্লেষকের মধ্যেও নানা রকম মত রয়েছে। আমি যেটা শুনতে পেয়েছি, অনেকেই যেটা বলছেন যে তালিকায় যেভাবে প্রার্থী করা হয়েছে সেটা অনেকটা পুরনো ধাঁচের জামাতের মতোই। সেখানে জামাতের স্বাভাবিকভাবেই জামাতের নেতারাই তো প্রার্থী হবেন, কিন্তু অনেকেই প্রার্থী হয়েছেন যাদের সেইভাবে আসলে জনগণের মধ্যে পরিচিতি নেই কিংবা যোগাযোগ নেই। অনেকে বলছেন যে জামাতের আসলে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে আরও বাস্তবমুখী হওয়া প্রয়োজন। দলের কর্মী কিংবা সমর্থক হিসেবে পরিচিত কিন্তু সমাজে ব্যাপক প্রভাব রয়েছে এমন মানুষদেরকে প্রার্থী তালিকায় আনা উচিত। তাহলে নির্বাচনী রাজনীতিতে দলটি একটা উল্লেখযোগ্য দলটির ভূমিকার একটা উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে। তৃতীয়ত যেটা বলা হয়, অনেকে যেটা বলছেন যে জামায়াত এরই মধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করেছে, মিডিয়াতে এটা নিয়ে ভালো হাইপ রয়েছে, কিন্তু আসলে কি জামায়াতের সব প্রার্থীরা নির্বাচনী জনসংযোগ শুরু করেছেন, এটা একটা বড় প্রশ্ন। আমরা যেটা দেখি যে জামায়াতের কিছু সম্ভাব্য প্রার্থী আসলে এলাকার সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছেন এবং জনসংযোগ করছেন তারা, কিন্তু আবার একটা বড় অংশ সম্ভবত এখনো সেইভাবে মানুষের দরজায় যাচ্ছেন না। যেমন আমি ঢাকার কথা বলতে পারি, ঢাকাতে আসলে জামায়াতের ওইভাবে কোনো নির্বাচনী তৎপরতা খেয়াল করা যায় না। আমি ধানমন্ডির আসনটির কথা বলতে পারি, এখানে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম, শেখ রবিউল তিনিও মনোনয়ন প্রার্থী। তো আমরা যেটা দেখি যে বিশেষ করে ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম গত কয়েক মাস ধরেই প্রায় প্রতিনিয়তই এলাকায় নানা রকম কর্মসূচিতে যাচ্ছেন, কর্মসূচি করছেন, কিন্তু সেখানে যে জামায়াতের প্রার্থী ওনার কিন্তু সেইভাবে কোনো রকম তৎপরতা সেখানে নেই। আমার ধারণা জামায়াতের দলীয় নেতাকর্মী ছাড়া কেউ জানেনও না উনি যে প্রার্থী হবেন। চতুর্থ যে বিষয়টা উল্লেখ করা প্রয়োজন, যে বাংলাদেশের রাজনীতিতে নিশ্চিতভাবেই একটা বিরাট শূন্যতা তৈরি হয়েছে। একটা কথা বলা হয় যে রাজনীতি শূন্যতাকে ঘৃণা করে। তো কেউ না কেউ এই শূন্যস্থানটা পূরণ করবে। এটা আগামী কয়েক সপ্তাহে হবে না, এটা কয়েক মাস কয়েক বছরে এটা হবে। তো এই যে শূন্যতা পূরণের প্রক্রিয়া, সেখানে যদি জামায়াত প্রবেশ করতে চায় তাহলে তাদের রাজনীতিতে একটা বিরাট পরিবর্তন প্রয়োজন বলে অনেক রাজনৈতিক ভাষ্যকারী মনে করেন। জামায়াতের রাজনীতি অনেকটাই সবসময় কর্মী সমর্থক বিস্তৃত থাকে। সাধারণ মানুষের কাছে যে সেই রাজনীতিকে নিয়ে যাওয়া এবং সাধারণ ভোটারদের দরজায় করা নাড়া, সেটা অনেক ক্ষেত্রেই জামায়াত করে না বা বিলম্বে করে। রাজনীতিকে শূন্যতার প্রেক্ষাপটে জামায়াতকে তার পুরনো ধাঁচের রাজনীতি বাদ দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করা উচিত বলে অনেক বিশ্লেষকেরই মত। চূড়ান্তভাবে যেটা বলা যায় যে নির্বাচনী রাজনীতি খুবই একটা জটিল প্রক্রিয়া, সেটা আগামীতে কিভাবে এগুবে সেটা এখনই বলা খুব মুশকিল। এমনকি নির্বাচন কবে হবে সেটাও কিন্তু এখনই বলা মুশকিল। কিন্তু আমরা যেটা দেখি যে যা শক্ত সাংগঠনিক কাঠামোর পরও অতীতে বহু ক্ষেত্রে জামায়াত নির্বাচনী রাজনীতিতে ভালো করেনি। সেটার একটা প্রধান কারণ দলটি সাধারণ মানুষের দরজায় না যাওয়া। সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারলে জামায়াতের নির্বাচনী রাজনীতিতে সম্ভবত একটা নাটকীয় পরিবর্তন আসলেও আসতে পারে।